আবারও কিন্তু জমে উঠেছে 2024 সালের আইপিএলে কিন্তু আবারও কাটার মাস্টারের ঝলক দেখাচ্ছে। মাত্র 8টি ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেছে কাটার মাস্টার। তো এখনো কিন্তু 4টি ম্যাচ বাকি রয়েছে। আমরা চাইবো এই 4টি ম্যাচে যেন আপাতত কম করে হলেও 8টি উইকেট নিয়ে শীর্ষ স্থানটি দখল করতে পারে কাটার মাস্টার। তো আমরা দেখে নেব মোট 8টি ম্যাচ খেলে কাটার মাস্টার 14টি উইকেট দখল করেছে। মোট 30 ওভার 2টি বল করেছে, 9.75 করে রান দিয়েছে। রানটা একটু বেশি হলেও হয়তো এখনো 4টি ম্যাচ বাকি রয়েছে। কাটার মাস্টার একটি ম্যাচ কিন্তু মিস করেছে। দেশে এসে বিশ্বকাপের জন্য তার ভিসা নিশ্চিত করতে একটি ম্যাচ খেলেননি। তো সেই প্রত্যাশায় আমাদের 2024 সালের আইপিএলে যেন সর্বোচ্চ উইকেটটা মোস্তাফিজের দখলে থাকে, সেই প্রত্যাশাই আমাদের এবং বাংলাদেশের 20 কোটি মানুষের যেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের মান সম্মানটা আরো একটু উপরে নিয়ে যায়। বাংলাদেশে কোনো একজন বলার রয়েছে যে 2024 সালের আইপিএল কাঁপাচ্ছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে 2024 সালের আইপিএল খেলছে এবং মোস্ট উইকেট শিকারের তালিকায় কিন্তু রয়েছে 3 জন। বুমরা 5টি ম্যাচ খেলে 14টি উইকেট, মোস্তাফিজের 8টি ম্যাচ খেলে 14টি উইকেট এবং প্যাটেল তিনি কিন্তু 9টি ম্যাচ খেলে 14টি উইকেট। তো 3 জনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রথম স্থানটা কিন্তু 3 জনই দখল করে রয়েছে। তো দেখা যাবে শেষ পর্যন্ত মোস্ট উইকেট কে শিকার করতে পারে। তবে অবশ্যই বাংলাদেশের 20 কোটি মানুষ চাইবে যেন কাটার মাস্টার তিনি প্রথম স্থানটা দখল করতে পারে। তো অবশ্যই চেন্নাই সুপার কিংস এর অধিনায়ককে এবং ধোনিকে অসংখ্য ধন্যবাদ। একটানা এই বাংলাদেশের প্রথম ক্রিকেটার একটানা প্রত্যেকটা ম্যাচ খেলছে। এর আগে কেকেআরে খেলেছে সাকিব, সানরাইজার হায়দ্রাবাদে খেলেছে মোস্তাফিজুর, তো মুম্বাই খেলেছে মুস্তাফিজুর। তো একটা ম্যাচ খেলার পরে কিন্তু তারা ড্রপ খেয়েছে যে পরের ম্যাচে খেলতে পারবে কিনা, এরকম একটা টেনশনে থাকতে হয়েছে বাংলাদেশের ভক্তদের। খুব একটা বেশি তারকা খেলে না বা আইপিএলে। 2024 সালের আইপিএলে কিন্তু একটানা খেলার সুযোগ পেয়েছে একমাত্র কাটার মাস্টার ধোনি। কিন্তু তাকে যথেষ্ট ভালোবেসেছে এবং ধোনির কারণেই কিন্তু মোস্তাফিজুর রহমান একটানা ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েছে এবং বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু একটানা ম্যাচগুলো দেখছে। অবশ্যই আমরা চাইবো চেন্নাই সুপার কিং যেন বাকি যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাচে যেন জয় লাভ করে এবং চেন্নাই সুপার কিংয়ের মোস্তাফিজুর রহমান যেন দারুণ ধারাবাহিকতা দেখাতে পারে এবং প্রত্যেকটা ম্যাচে যেন মিনিমাম 2 থেকে 3টি করে উইকেট নিতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু আমাদের। তবে আরেকটা কথা না বললেই নয়, 2024 সালের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু কাটার মাস্টার, 3টি উইকেট নিয়েছিল। তো আমরা চাইবো যেন 2024 সালে মোস্ট উইকেটের তালিকায় যেন শীর্ষ স্থানটা দখল করতে পারে কাটার মাস্টার, সেই প্রত্যাশাই আমাদের।